ধর্মনগর সংশোধনাগার থেকে পলাতক 6 কয়েদির মধ্যে পুলিশের জালে আরও এক অক্টোবর ধর্মনগর সংশোধনাগার থেকে একসাথে পালিয়ে যায় 6 কয়েদি। পুলিশের ধারাবাহিক চিরুনি তল্লাশিতে ইতিপূর্বে ধরা পড়েছিল পলাতক 3 কয়েদি। এইবার ধর্মনগর থানার পুলিশ জিবি হাসপাতাল থেকে গ্রেপ্তার করলো পলাতক কয়েদি সুনীল দেববর্মাকে। পলাতক 6 কয়েদির মধ্যে এখনো পলাতক 2 কয়েদি। 1 অক্টোবর নবমীর সকালে উত্তর জেলায় ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। 1 অক্টোবর সকালে ধর্মনগরের কালিকাপুর স্থিত সাব জেল থেকে একসাথে পালিয়ে যায় 6 কুখ্যাত কয়েদি। সাব জেলের মূল ফটকে কর্তব্যরত গার্ডকে মারধর করে পালিয়ে যায় তারা। পলাতক কয়েদিদের আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন কর্তব্যরত গার্ড গেদু মিয়া। পলাতক কয়েদিদের মধ্যে রয়েছেন কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন, রহিম আলী, সুনীল দেববর্মা, নারায়ণ দত্ত, রোজান আলী ও আব্দুল পাতা। তাদের মধ্যে একজন অসমের এবং একজন বাংলাদেশের নাগরিক। তাদের সকলের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। একসাথে 6 জন কয়েদি সাব জেল থেকে পালিয়ে যাওয়ায় গোটা জেল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পলাতক 6 কয়েদির মধ্যে সুনীল দেববর্মা সাজাপ্রাপ্ত আসামি, বাকিরা বিচারাধীন বন্দী ছিল। ঘটনার পর পলাতক কয়েদিদের জালে তুলতে তল্লাশি শুরু হয়। পলাতক কয়েদিদের জালে তুলতে পুলিশ ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান জারি রাখে। পুলিশের ধারাবাহিক অভিযানে ইতিপূর্বে ধরা পড়ে পলাতক 3 কয়েদি। আরো 3 কয়েদি পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত আসামি সুনীল দেববর্মাকে জিবি হাসপাতাল থেকে গ্রেপ্তার করে ধর্মনগর থানার পুলিশ। বুধবার উত্তর জেলার পুলিশ সুপার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সিপাহীজলা জেলার পুলিশ ও উত্তর ত্রিপুরা জেলার যৌথভাবে অভিযান চালিয়ে জিবি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয় জেল থেকে পলাতক সাজাপ্রাপ্ত আসামি সুনীল দেববর্মাকে। সুনীল দেববর্মা নিজের নাম পরিবর্তন করে জিবি হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করছিল। এখন পর্যন্ত পলাতক 6 কয়েদির মধ্যে এখনো পর্যন্ত 4 কয়েদিকে গ্রেপ্তার করা হয়েছে। নাজিম উদ্দিন ও রোশন আলী নামে আরো 2 কয়েদি এখনো পলাতক। তাদেরকেও জালে তোলার প্রয়াস জারি রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। जिसमें 6 इनमेट जेल तोड़ के भाग गए थे। उसके बाद धर्मनगर पीएस में 88 नंबर केस 2025 हमने रजिस्टर किया था। उसके बाद बहुत ही सर्च ऑपरेशन चलाया गया और आप लोग को इंफॉर्मेशन दिया कि हमने 3 कन्विक्ट अब्दुल पत्ता, नारायण चंद्र दत्ता एंड रहीम अली को पकड़ लिया था। 6 में से 3 ऑलरेडी पकड़ लिए गए थे। आज एक और बड़ी सफलता मिली है नॉर्थ त्रिपुरा पुलिस एंड सिपाहीजला पुलिस के ज्वाइंट ऑपरेशन से। हमने सुनील देवबर्मा जो कि इसी जेल ब्रेक से भागे हुए थे, दूसरे नाम से जीबी में अपना इलाज करा रहे थे नाम चेंज करके, लेकिन सिंस हम लोगों ने हर जगह ये इन्फॉर्मेशन पास किया था, फोटो पास किया गया था, तो हमें इन्फॉर्मेशन मिला कि वो वहां पे है। सिपाहीजला पुलिस ने उनको जैसे कि पहले देखा और हमारे साथ मिलकर ज्वाइंट ऑपरेशन में उनको पकड़ा। জানা যায় জেল পলাতক যে 2 কয়েদি এখনো পলাতক রয়েছে তারা কুখ্যাত ডাকাত দলের সদস্য। যদিও পুলিশ তাদের গ্রেপ্তার করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। এখন দেখার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।